ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল পশু সেবা দিয়েই শুরু করলাম। মিষ্টি আপেল তুলে দাও কুকুরে সকাল সকাল অনেক হনুমান এসেছিল আমাদের বাড়িতে। আর এটা কিন্তু আমার বাপের বাড়ি। আর আমার মা কিন্তু ঘর থেকে অনেক ফল বের করে নিয়েছে, এদেরকে সব খাওয়াচ্ছিল। আর এই দেখুন এইখানে একটা হনুমান বসে রয়েছে। ভোলা জীবকে খাওয়ানো কিন্তু পুণ্যের কাজ। সে যে কোনো জীবই হোক না কেন, পাখি, কাঠবিড়ালি, হনুমান, তুমি যে কোনো জীবকেই খাওয়া না কেন, সেটা কিন্তু তোমার পুণ্যের কাজ হবে। তো সকাল সকাল কিন্তু হনুমানকে খাওয়ানো হয়ে গেল। আর এই বাপের বাড়ি থেকে কিন্তু আমার জন্য ডাবও পাঠিয়েছিল। তো এটা কিন্তু ভিডিওটা করে আমার ভাইয়ের বউ আমাকে পাঠিয়েছে। তো আমি কিন্তু ওখানটা উপস্থিত ছিলাম না। তো দেখুন সবাই কিন্তু আনন্দ করেই সবাইকে খাওয়াচ্ছে। আর আমার মাও কিন্তু সকলকে দেখুন ফল দিয়েই যাচ্ছে। এরা কিন্তু সত্যিই কিন্তু পশু পাখি ভালোবাসে। আর আমার বাপের বাড়িতেও কিন্তু অনেকগুলো বিড়াল আছে। আর সব কিন্তু পশু আমার মা খুবই ভালোবাসে। আমাদের বাড়ির সকলেও কিন্তু পশু পাখি খুবই ভালোবাসে। আর আমার বাড়ির থেকে কিন্তু ডাবও পাঠিয়েছিল। এই গরমে ডাবের জলের কি উপকার সেটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। ডাবের কি পরিচিতি, কি উপকার, ডাবের শ্বাসের কি গুণাগুণ আছে কি নেই, বা ডাবের জলের কি কোনো গুণাগুণ আছে নাকি নেই, সবই কিন্তু এই ভিডিওতে আমি বলবো। তো প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিন্তু আমার হাজবেন্ড ডাবটা কেটে ডাবের জলটা বের করে দিয়েছে। ডাব হলো নারকেল গাছের কচি ফল, যার ভেতরে স্বচ্ছ পরিষ্কার মিষ্টি জল থাকে। এছাড়াও এর ভেতরে সাদা নরম শাঁস থাকে, যেটা কিন্তু খুব পুষ্টিকর। নারকেল গাছ গ্রীষ্মপ্রধান অঞ্চলেই কিন্তু বেশি জন্মায়। এখন কিন্তু ভারত ও বাংলাদেশেও নারকেল গাছ প্রচুর পরিমাণে দেখা যায়। যা গরম পড়েছে, এই গরমের সময় কিন্তু ডাবের জল আমাদের শরীরকে সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া ডাবের জলে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে, যা শরীরে জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। ডাবটার ভেতরে কিন্তু অনেকটা জল ছিল, দেখুন এক গ্লাস একদম পরিপূর্ণ ভর্তি। তো মেয়েকে দিয়ে দিলাম প্রথম গ্লাসের জলটা। এরপরে আরেকটা ডাব কাটবো, তো সেটা কিন্তু আমরা খাবো। ডাবটার জল সত্যিই কিন্তু খুব মিষ্টি ছিল। আর এদিকে আমার হাজবেন্ড ডাবের শ্বাসটা বের করে দিচ্ছে আমার মেয়েকে। আর গামলায় দেখুন খানিকটা জল, আর আমিও কিন্তু একটা গ্লাসে জল খেয়ে নিচ্ছি। ডাবটা কিন্তু বেশ ভালোই ছিল, আর ভেতরে কিন্তু খুব সুন্দর শ্বাস হয়েছে। তো আমার হাজবেন্ড এদিকে কেটে নিয়েছে। তো দেখুন ভেতরটা কত সুন্দর ডাবের শ্বাস হয়েছে। এই শ্বাসটা খেতে কিন্তু খুব মিষ্টি। আর এই ডাব দিয়ে ডাব চিংড়ি খেতে হেভি লাগে। তো দেখুন আমি কিন্তু অনেকটা খেয়ে ফেলেছি। আর একটা ডাব কাটা হবে, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কত সুন্দর কচি শ্বাসটা। এই কচি শ্বাসটাও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। এই জল কিন্তু হজম শক্তি ভালো করে, এছাড়া গ্যাস অম্বল দূর করতে সাহায্য করে। জলে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনারা কি জানেন ডাবের জল আমাদের রূপচর্চার কাজেও ব্যবহার করা হয়। এই ডাবের জল আমাদের ত্বককে নরম এবং স্কিন ভালো করতে সাহায্য করে। ডাবের জল ত্বককে আর্দ্র রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া নিয়মিত ডাবের জল খেলে আমাদের কিডনি ভালো থাকে। থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া প্রেগনেন্ট মহিলাদেরও ডাব খাওয়া খুবই উপকারী। ডাবের জলে সাধারণত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এছাড়া ভিটামিন সি ও প্রাকৃতিক শর্করা থাকে, আমাদের শরীরে নানা রকম পুষ্টি যোগাতে সাহায্য করে। তো দেখুন এই ডাবটাও কাটা হয়ে গেল। তো এই ডাবের খোলাগুলো কিন্তু অনেক সময় জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এছাড়া এই নারকেল গাছ অনেকটা বড় হয়, নারকেলের পাতাগুলো দিয়ে ঝাড়ু তৈরি হয়। এছাড়া অনেক কাজে ব্যবহার করা হয়। অনেকে সুন্দর দারুণ বিশ্বাসটা দাও, হাতেরটা দাও। মিষ্টি, কেমন মিষ্টি? ঠান্ডা ঠান্ডা ধানের জমির হাওয়া দিচ্ছে, দেখো দারুণ হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। ও জলের ঢাকনা। আর এখানে ডাব কেটে নিয়েছি গরমে।
ডাবের জল খাওয়া যেমন উপকারী, অতিরিক্ত কোনো কিছু খাওয়াই কিন্তু ভালো নয়। তো এই ডাবের শাঁসটা খেতে কিন্তু যেমন ভালো, কিন্তু অতিরিক্ত খেলে তোমাদের গ্যাস অম্বল হতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই নারকেল খুব কম মাত্রায় খাওয়া ভালো, পরিমাপ বুঝে খাওয়া ভালো। একদম অল্প পরিমাণে খেলে প্রবলেম হবে না, কিন্তু বেশি একদমই খাওয়া উচিত নয়। অতিরিক্ত ডাবের জল খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, তার ফলে নানা রকম রোগ হতে পারে। এই গরমে দুপুরবেলায় আমরা কিন্তু ডাবের জল, শাঁস সব খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ।